তার শুরুটা ছিল কাপড়ের দোকানের সেলসম্যান হিসেবে। তারপর কখনো বিমানবন্দরে ট্যাক্স ফাঁকি দিয়ে লাগেজ বহন, কখনো বা জড়িয়েছেন স্বর্ণের চোরা কারবারে। জাল জালিয়াতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলেন গোল্ডেন মনির। অবশেষে ধরা পড়লেন র্যাবের হাতে। শীতের আমেজেই শুক্রবার রাতে ঘুমিয়ে পড়েন রাজধানীর মেরুলবাড্ডার বাসিন্দারা, কিন্তু ঘুম নেই সেখানকার গোল্ডেন ভবনের বাসিন্দাদের। রাতেই ভবনটিতে অভিযান চালায় র্যাব। টানা 11 ঘন্টার অভিযানে বেরিয়ে আসে অবৈধ অর্থ সম্পদ, সোনা গয়না, আরও কত কি। যেখানে মেলে 600 ভরি স্বর্ণ, একটি অবৈধ পিস্তল ও গুলি, 10টি দেশের 9 লাখ টাকার মুদ্রা, নগদ 1 কোটি 9 লাখ টাকা এবং অনুমোদন না থাকা 2টি বিলাসবহুল গাড়ি। এসব সম্পদের সন্ধান মেলে যার কাছে, সেই গোল্ডেন মনির কিভাবে সম্পদের পাহাড় গড়েন? সে একজন হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ চোরাকারবারি এবং ভূমির দালাল। ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন, যার ফলশ্রুতিতে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। আসলে কে এই মনির? 90-এর দশকে কাপড়ের দোকানের সেলসম্যান হিসেবে পথ চলা শুরু হয় তার। এরপর লাগেজ পার্টি থেকে স্বর্ণ চোরাচালানের ব্যবসা। চোরাচালানের রুট হিসেবে ঢাকা, সিঙ্গাপুর, ভারতকে বেছে নেন তিনি। র্যাবের অভিযানে তার মালিকানায় থাকা একটি গাড়ির শোরুমেরও সন্ধান মেলে, যেখানে শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রি হয় চড়া দামে। কার সিলেকশন থেকেও আমরা 3টি বিলাসবহুল অনুমোদনবিহীন গাড়ি আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। জাল জালিয়াতির এখানেই শেষ নয়। ভূমিদস্যু হিসেবেও নাম লেখান গোল্ডেন মনির। তার 1050 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য র্যাবের হাতে। রাজুকের কাগজপত্র জাল জালিয়াতি করে ঢাকা শহরের ডিআইটি প্রজেক্ট, বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার 200-র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। উত্তরার জমজম টাওয়ারের মালিক এই মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে 3টি মামলা দায়ের করছে র্যাব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।